এই যে মানা এখন খাচ্ছে বিস্কুট, ঠিক আছে। এখন যাবে হচ্ছে আঁকার স্কুলে। চলো, কিরকম হচ্ছে আর আমার জীবনটাও এইরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে মানা যাচ্ছে, ঠিক আছে। চারিদিকে রাস্তায় কুকুরে পটি করে রেখে দিয়েছে আর হাঁটাই যাচ্ছে না রাস্তা দিয়ে। মানাকে দেওয়া হয়ে যাচ্ছে আঁকার স্কুলে, এবার যাচ্ছি বাড়ি, ঠিক আছে। ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। লেটস গো। আর বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। কে জানাই শুভ বিকাল, ঠিক আছে। সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, তার জন্য এখন থেকেই স্টার্ট করলাম বিকাল থেকে। আর গেল আঁকার স্কুলে দিয়ে আসার পরে আমি চলে আসলাম। দাদাভাই সিঙ্গারা নিয়ে এসেছিলো, মানার জন্যও নিয়ে এসছে আর আমাদের মানে তিনজনের জন্যই নিয়ে এসছে দুটো করে সিঙ্গারা। খেয়ে নিলাম সিঙ্গারাটা। টিফিন মানে টিফিন বলতে ওই বিকালবেলা হালকা করে কিছু টিফিন আর কি। খাওয়া দাওয়ার পরে মানাকে নিয়ে নিলাম আঁকার স্কুলে থেকে। তো মানা বললো এবার ফুচকা খাবে, তো আমারও ইচ্ছা হলো যে ফুচকা খাওয়ার একটু মন গেল আর কি। তো ফুচকা টুচকা খেয়ে তো মন্দিরে এলাম দর্শন করতে, ঠিক আছে। একটুখানি দর্শন করে নিলাম, ওই রাস্তাতেই পড়লো মন্দিরটা আর কি, ঠিক আছে, আসার সময়। তো করে দর্শন করে এবার মতন বাজে, এবার আমি উপরে চলে আসলাম রান্না করতে, ঠিক আছে। এখন লাইটটা জ্বালাই, লাইটটা জ্বালাতে হবে রান্নাঘরে। গ্যাসটা গুঁজে দিলাম। আলু সিদ্ধ ভাত বসাবো আর দাদাভাই তো ভাত বসাবো। দাদাভাই অফিস থেকে খাবার পেয়েছে, খাবার নিয়ে এসেছে মাটন আর তোমার পোলাও আর দেখি ভুলে যাচ্ছি ফিশ ফ্রাই, ঠিক আছে। আর মিষ্টি পেয়েছে, মানে চাটনি দিয়েছে, আমি খুলে দেখিনি, ফ্রিজেই রেখেছে, দেখাচ্ছি পরে গরম করে, ঠিক আছে। ওরা একার জন্য খাবার দিয়েছে তো হবে না, তার জন্য আবার ভাত বসালাম আর কি, ঠিক আছে। আর একার জন্য দিয়েছে, অফিসেও খাইনি, সব বেশিরভাগই কেউ খায়নি, সবাই বাড়ি নিয়ে চলে গেছে। দাদাভাই যেটা বললো আমাকে আর কি, ঠিক আছে। তো নিয়ে চলে এসছে, বলছে যে তিনজন মিলে ভাগ করে খাবো। তো তার জন্য আবার একটুখানি ভাত বসালাম, যেহেতু হবে না তিনজনের, একজন বুঝতেই তো পারছো একজনের জন্য দিয়েছে, তিনজনের কখনো হয়, তার জন্য ভাতটা বসালাম। কারণ হচ্ছে মানুষ কিছু আঁকার কাজ ছিল, তারপর পড়ছিল, তার জন্য ব্যস্ত ছিলাম বলে ব্লগ সকাল থেকে শুরু করতে পারিনি, ঠিক আছে। তাই জন্য রাত থেকে যে এখন গরম করতে যাচ্ছি, ঠিক আছে। উপরে চলে আসলাম গরম করতে, পরে এই যে গরম করব। গরম করছি দেখতেই পাচ্ছ। আর একটু জল দিয়ে দেবো, যেহেতু ফ্রিজে ছিল করে দিচ্ছি। এবার ভালো করে গরম করতে হবে। বেশিক্ষণ রাখিনি ফ্রিজে, অল্পক্ষণ, মানে দাদাভাই তো এই বিকালবেলা এলো 5টা নাগাদ। বাইরেতে ব্যাঙ ডাকছে প্রচণ্ড, ঠিক আছে। বৃষ্টি ফিষ্টি মনে হচ্ছে হবে, তার জন্য প্রচণ্ড ব্যাঙ ডাকছে। হয়ে গেছে, এবার ঢেলে নেবো। বন্ধ করে দিলাম গ্যাসটা, এবার ঢেলে নেবো। অনেকটাই ঝোল দিয়েছিল, ঘন ঘন হয়েছে, মানে পিসটা দিয়েছিল আর কি। কত বড় বড় পিস দিয়েছে দেখেছো। মাটন, মাটন কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আমি তো খুব ভালোবাসি, দাদাভাইও খেতে ভালোবাসে, মেয়ে বা তিনজনই খেতে ভালোবাসে মাটন। দাদাভাই আর মেয়ে দুজনে ফিশ ফ্রাই খাচ্ছে আর আমার জন্য রেখে দিয়েছে, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ রেখে দিয়েছে। আর আমি এদিকে আলু ভাতেটা মাখবো, বের করবো আর কি, করিনি এখনও। আর প্রচণ্ড গরম আছে, হাতা দিয়ে বের করে নিয়েছি। আর ভাতগুলো ভালো করে ছাড়িয়ে নেবো, সাইডে রেখে দেবো ভাতটা। রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ ভাতটা সাইডে করে। আলু ভাতেটা মাখিয়ে নেবো। আর দাদাভাইকে বলি একটু ক্যামেরাটা তুমি ধরো, তার জন্য ধরেছে আর কি। খাচ্ছে আর এক হাতে ধরে আছে ফোনটা। একটা কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। মানু তো আলু ভাতে খাবে না, তো মাটন দিয়ে শুধু খাবে, মাটনের ঝোল দিয়ে খাবে আর কি। যেহেতু দাদাভাই আর আমি খাবো আলু ভাতে, তার জন্য একটা ঝাল দিয়ে মাখাচ্ছি আলু ভাতেটা আর কি। মাখানো কমপ্লিট হয়ে গেছে আর দাদাভাই আর মানা ওদিকে খেতে বসে গেছে আর কি, খাচ্ছে। আর আমি এদিকে ফিশ ফ্রাইটা খাচ্ছি, দেখতেই পাচ্ছ। ভালো, খুব ভালো খেতে, রান্নাটাও খুব ভালো করেছে আর কি। একটা দিয়েছে কারণ হচ্ছে একটা স্যার রিটার্ন হয়ে গেছে, মানে রিটায়ারমেন্ট হয়ে গেছে, তার জন্য খাবারটা দিয়েছে। আর স্যারটা মানে হোটেল থেকে খাবার তৈরি করিয়েছে, ঠিক আছে, তার জন্য খুব সুন্দর করেছে খাবারটা। সব কিছু খাবারই দারুণ ছিল আর কি। একটুখানি মাংসের ঝোল দিয়ে মানে ভাতটা মেখে খেলাম আর কি। তারপরে একটু পোলাও নিয়ে নিলাম, নিয়ে একসঙ্গে মাখিয়ে পুরোটাই খেয়ে নেবো আর কি।
ফাইনালি আমাদের তিনজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খেয়ে দিয়ে মানা ফোন দেখছে, 11:30 বেজে গেছে। তো ফোনটা নিয়ে নিলাম, এবার তো শোবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।